আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 11 নম্বর সৃজনশীলটি। আমাদের 11 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে যে খান ট্রেডার্স এর হিসাব রক্ষক নিম্নোক্ত রেওয়ামিলটি সংরক্ষণ করেছেন। একটা রেওয়ামিল নিচে দেওয়া আছে, বলা আছে মজুদ পণ্য 1/1/2021। এরপরে বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয় পণ্য ক্রয় ও বিক্রয় 2 লক্ষ এবং 2,20,000 টাকা। ফেরত দেওয়া আছে 3,000 ও 5,000 টাকা। দেনাদার ও পাওনাদারের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 80,000 ও 50,000 টাকা। তারপরে কল কবজা দেওয়া আছে 1,20,000 টাকা। 5% ব্যাংক ঋণ বলা আছে হচ্ছে 1 লক্ষ টাকা। মূল উত্তোলন ও মূলধন দেওয়া আছে 20,000 ও 1,10,000 টাকা। জলযান ভাড়া ও কমিশন দেওয়া আছে 6,000 ও 4,000 টাকা। বিমা প্রিমিয়াম বলা আছে 2,000 টাকা এবং পরিবহন আমার বলা আছে হচ্ছে 8,000 টাকা। এই ইনফরমেশনগুলো আমার প্রশ্নে দেওয়া আছে বা বলা আছে, তাই না? আচ্ছা, আমাদের প্রশ্ন সমন্বয় কি বলা আছে আমরা একটু দেখি, সমন্বয়গুলো একটু পড়ব। সমন্বয় আমাদের বলে দিছে যে সমাপনী মজুদ পণ্যের মূল্য 70,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? 70,000 টাকা। ওকে। পণ্য বিক্রয় কত টাকা? 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য বিক্রয়ের পাশে গিয়ে তাহলে লিখে রাখবো 2, দেনাদারের পাশে গিয়ে লিখে রাখবো 2। 3 নম্বর বলছে কল কবজার উপর 10% অবচয় ধার্য করতে হবে। এই যে কল কবজার পাশে গিয়ে লিখে ফেললাম 3। কল কবজার পাশে গিয়ে লিখে ফেললাম 3, ঠিক আছে? আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে খান ট্রেডার্সের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খান ট্রেডার্সের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, নিট বিক্রয় ভাই খেয়াল করো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমাদের নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা মাইনাস মুনাফাবিহীন বিক্রয়। এর মধ্যে যেই ধরনের ইনফরমেশনগুলো থাকবে ওইটা আমরা লিখব, যেই ধরনের ইনফরমেশন থাকবে না ওইটা আমরা লিখব না। একটু খেয়াল করে দেখো, বিক্রয় আমার প্রশ্নে বলা আছে 2,20,000 টাকা। এই যে বিক্রয় আমার প্রশ্নে বলা আছে কত? 2,20,000 টাকা। বিক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত বিক্রয়। আমার প্রশ্নে অলিখিত বিক্রয় বলা আছে 10,000 টাকা। তাহলে 2,20,000 আর 10,000 2,30,000 টাকা। আবার আমাকে বিক্রয় ফেরত বলে দিছে এখানে 3,000 টাকা। তাহলে 2,30,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে 2,27,000 টাকা। তাহলে আমার নিট বিক্রয়ের পরিমাণ 2,27,000 টাকা। নিট বিক্রয়ের পরিমাণ 2,27,000 টাকা। কত টাকা? 2,27,000 টাকা। 2,27,000 টাকা। এটা হচ্ছে কি আমার নিট বিক্রয়ের পরিমাণ। এটা হচ্ছে কি আমার নিট বিক্রয়ের পরিমাণ কত টাকা? 2,27,000 টাকা। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমার নিট বিক্রয়ের পরিমাণ। নিট বিক্রয়ের পরিমাণ 2,27,000 টাকা। ওকে, ক নাম্বারটা হয়ে গেল। খ নম্বরে বলছে খান ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় করো। ভাইয়া, মোট মুনাফা বের করার সূত্র কি? মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো, আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নে নিট বিক্রয়ের পরিমাণ বের করে ফেলছি। ক নাম্বার প্রশ্নে আমরা নিট বিক্রয়ের পরিমাণ বের করে ফেলছি, তার মানে আমাদের আলাদা করে আর নিট বিক্রয় বের করার দরকার নাই। আমরা এখন কি করব তাইলে? আমরা এখন শুধুমাত্র বিক্রিত পণ্যের ব্যয় বের করব। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা যদি একটু এইখানটায় আসি, উত্তরটা আমরা যদি আসি, নিট বিক্রয়ের পরিমাণ আমরা ক নম্বরে পাইছি। নিট বিক্রয়ের পরিমাণ আমরা ক নম্বরে পাইছি, তাই না? এই যে নিট বিক্রয় আমরা ক নম্বরে পাইছি কত টাকা? 2,27,000 টাকা। এটার সাথে এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার দরকার প্রারম্ভিক মজুদ পণ্য। মজুদ পণ্য 1/1/2021 কত টাকা? 50,000 টাকা। ওকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য 50,000 টাকা।
এরপর আমার বের করতে হবে হচ্ছে কি নিট ক্রয়। নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন বিক্রয়। এত এত এন্ট্রির মধ্যে শুধুমাত্র আমার ক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, ক্রয় ফেরত দেওয়া আছে 5,000 টাকা। 2 লক্ষ থেকে 5,000 বাদ দিলে থাকবে হচ্ছে কত? 1,95,000 টাকা। 1,95,000 টাকা। ওকে, প্রত্যক্ষ খরচগুলো কি কি দেওয়া আছে? এই যে দেখো, পরিবহন খরচ একটা প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া একটা প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আমার 6,000 টাকা, প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আমার 8,000 টাকা। প্রত্যক্ষ খরচ দেওয়া আছে কত? 6,000, আর প্রত্যক্ষ খরচ দেওয়া আছে 8,000। তাইলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ এই পর্যন্ত করলে আসে কত? 2,59,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, এগুলো সব যোগ করলে আমার আসতেছে কত? 2,59,000 টাকা। এই 2,59,000 টাকা থেকে আমরা বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য 70,000 টাকা। আমরা বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য কত টাকা? 70,000 টাকা। এখন তুমি তাহলে ক্যালকুলেশন করো ভাইয়া, 2,59,000 টাকা থেকে 2,59,000 টাকা থেকে বাদ দিতে হচ্ছে কত টাকা? 2,59,000 টাকা থেকে 2,59,000 টাকা বাদ দিব কত? আমরা বাদ দিব হচ্ছে আমরা এই জায়গা থেকে 70,000 টাকা। 70,000 টাকা, তাহলে থাকবে কত ভাইয়া? থাকবে 1,89,000 টাকা। এই 1,89,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এই 1,89,000 টাকা, 1,89,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন 2,27,000 মাইনাস 1,89,000 টাকা বাদ দিলে থাকে কত? থাকে হচ্ছে 38,000 টাকা। এবং এই 38,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা। এই 38,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। তাহলে ভাইয়া আমাদের প্রশ্নের মোট মুনাফার পরিমাণটা কত আসলো? 38,000 টাকা। গ নাম্বার প্রশ্নে আমরা যাব। ভাইয়া প্রশ্ন নাম্বার গ নাম্বার প্রশ্নে বলছে যে বিশদ আয় বিবরণীর সাহায্যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাইলে আমরা খ নাম্বার প্রশ্নে মোট মুনাফা পর্যন্ত বের করে ফেলছি। মোট মুনাফা পর্যন্ত বের করছি কত? 38,000 টাকা। কত টাকা? 38,000 টাকা। এই মোট মুনাফার সাথে আমরা বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। এই মোট মুনাফা থেকে আমরা বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিলে আমার থাকবে হচ্ছে পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিলে আমার বের হবে হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা বের হবে। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব যোগ অন্যান্য আয়, বাদ দিব বাদ অন্যান্য ব্যয়। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় ব্যয় যোগ বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমার জন্য নিট মুনাফা। তাহলে ভাইয়া আমরা একটু ছকে চলে যাই, উত্তরে চলে যাই। গ নাম্বারে গিয়ে সবার আগে লিখে ফেলবো আমরা মোট মুনাফা, যেটা আমরা বের করছিলাম। তাহলে লিখে ফেললাম মোট মুনাফা খ হতে প্রাপ্ত কত টাকা? 38,000 টাকা। লিখে ফেললাম 38,000 টাকা। এখন যোগ করতে হবে, এই যোগ করতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। ভাইয়া পরিচালন ব্যয় কি কি আছে আমরা একটু দেখি তো। ভাইয়া পরিচালন ব্যয় কি কি আছে নিচের দিক থেকে দেখি। পরিচালন ব্যয় দেওয়া আছে বিমা প্রিমিয়াম কত টাকা? 2,000 টাকা। এই বিমা প্রিমিয়াম কত টাকা ভাইয়া? বিমা প্রিমিয়াম 2,000 টাকা। লিখলাম 2,000 টাকা। এরপরে কি বলা আছে ভাইয়া? এরপরে কলকবজার একটা সমন্বয় ছিল। হ্যাঁ, কলকবজার সমন্বয়, কলকবজার উপর 10% অবচয় ধার্য করতে হবে। কলকবজা হচ্ছে 1,20,000 ইন্টু 10% সমান সমান আসবে কত? 12,000 টাকা। আসবে কত ভাইয়া? 12,000 টাকা। তাহলে কলকবজার অবচয় 10% করলে আসে কত? 12,000 টাকা, তাই না? এই দুইটাই হচ্ছে আমার পরিচালন ব্যয়। তাইলে এই 12,000 আর 2,000 যোগ করলে কত আসে? 14,000 টাকা। 14,000 টাকা আমার জন্য পরিচালন ব্যয়। 14,000 টাকা আমার জন্য পরিচালন ব্যয়। 38,000 টাকা আমার জন্য মোট মুনাফা। 38,000 টাকা থেকে তাহলে আমি বাদ দিব কত? 14,000 টাকা। তাহলে থাকে কত? 24,000 টাকা। এই 24,000 টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই 24,000 টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ওকে, পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয়। আমার এই প্রশ্নে কমিশন, কমিশন দেখো, কমিশন কোন পাশে দেওয়া আছে? ক্রেডিট পাশে। কমিশন, শুধু কমিশন থাকলে আমি ব্যয় বলতাম, শুধু কমিশন থাকলে আমি ব্যয় বলতাম, কিন্তু এখানে তো ক্রেডিট পাশে আছে, এখানে তো অ্যামাউন্টটা ক্রেডিট পাশে আছে। ক্রেডিট পাশে থাকার কারণে এটা আমার জন্য একটা আয়।
এবং কমিশন প্রাপ্তি এটা আমার জন্য একটা অন্যান্য আয়। তাহলে এই যে আমি এখানে লিখলাম প্রাপ্ত কমিশন কত 4000 টাকা, তাহলে 24,000 আর 4000 যোগ করলে কত 28,000 টাকা। এরপর আমি বাদ দিয়ে দিব হচ্ছে কি পরিচালক অন্যান্য ব্যয়ের পরিমাণ। এ দেখো বলছে 5% ঋণ, 5% ঋণ বলা আছে মানে এই ঋণের উপরে আমাকে 5% সুদ দিতে হবে। 5% ঋণ কত টাকা বলা আছে ভাইয়া? 5% ঋণ বলা আছে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ ইন্টু 5% করলে কত আসবে ভাইয়া? করলে আসবে হচ্ছে 5,000 টাকা। এই তাহলে ঋণের সুদ এটা একটা অন্যান্য ব্যয়। তাহলে এই যে ব্যাংক ঋণের সুদ এটা একটা অন্যান্য ব্যয় 5,000 টাকা। তাহলে 28,000 টাকা থেকে আমি 5,000 টাকা বাদ দিচ্ছি, আমার তাহলে থাকতেছে কত 23,000 টাকা। এবং এই 23,000 টাকাই হচ্ছে আমার জন্য নিট মুনাফা। তাহলে নিট মুনাফা কত ভাইয়া? নিট মুনাফা হচ্ছে 23,000 টাকা, তাই না? তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব চমৎকার ভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 11 নম্বর সৃজনশীলটা সমাধান করে ফেলেছি। এভাবে আমরা আমাদের বইয়ের প্রতিটা সৃজনশীল সমাধান করছি এবং এই সমাধানের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের বইয়ের মধ্যে ইজি অ্যাকাউন্টিং বইয়ের উপরে একটা করে কিউআর কোড দিয়ে দিচ্ছি। অর্থাৎ যেই প্রশ্নের সমাধান ওই প্রশ্নের উপরে আমরা প্রশ্নের কিউআর কোডটা দিয়ে দিচ্ছি। তুমি বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবা, অঙ্কটা করার চেষ্টা করবা। যদি অঙ্কটা করতে গিয়ে তোমার কোনো অসুবিধা মনে হয় তুমি কিউআর কোডটা স্ক্যান করবা। কিউআর কোডটা স্ক্যান করলেই দেখবা তোমার সামনে এই ক্লাসটা চলে আসবে, তখন তুমি ক্লাসটা করে ফেলবা, সমস্যাটা সমাধান করে ফেলবা। আর যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই, আমি বলবো যে তোমার এসএসসি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য, হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই। তুমি যত তাড়াতাড়ি এই ইজি অ্যাকাউন্টিং বইটা ক্রয় করবা, তোমার সংগ্রহ নিয়ে নিবা, তোমার পরীক্ষার ফলাফল তত বেশি ভালো হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।